একের পর এক মুসলিম নেতা হত্যা করা হচ্ছে। ভেঙে যাচ্ছে সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ ইরান। বড় শয়তান নেতানিয়াহু এবং ছোট শয়তান বাইডেন পুরো বিশ্বে মুসলিম নিধনের খেলায় মেতেছে। ঠিক এমন পরিস্থিতিতে মুসলিমদের সবচেয়ে বড় ভূমিকা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আর গত সোমবার এরদোয়ান সেটাই দেখিয়েছেন। তিনি হুঙ্কার দিয়ে পুরো বিশ্বকে জানিয়েছেন, গাজায় 1 বছর ধরে যে গণহত্যা চলছে তার মূল্য শেষ পর্যন্ত ইসরায়েলকেই দিতে হবে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার জবাবে গাজায় শুরু হওয়া যুদ্ধের বর্ষপূর্তিতে সোমবার এরদোয়ান এই হুঁশিয়ারি দেন। এ সময় এরদোয়ান বলেন, এটা ভুলে গেলে চলবে না। 1 বছর ধরে চলা এই গণহত্যার জন্য আজ হোক বা কাল হোক ইসরায়েলকে মূল্য দিতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মানবতার অভিন্ন জোট যেভাবে হিটলারকে থামিয়েছে, একইভাবে নেতানিয়াহু ও তার হত্যার নেটওয়ার্ক বন্ধ করা হবে। তিনি বলেন, 7 অক্টোবর ঠিক 365 দিন আগে আমাদের 50,000 ভাই বোন, যাদের বেশিরভাগই শিশু ও নারী, যারা জীবিত ছিল তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। গাজার হাসপাতাল, বিভিন্ন ধর্মের উপাসনালয় এবং স্কুলগুলো এখন আর দাঁড়িয়ে নেই। অনেক সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং শান্তির দূতরা এখন আর আমাদের মাঝে নেই। প্রেসিডেন্ট বলেন, গাজা, ফিলিস্তিন এবং লেবাননে যারা মারা যাচ্ছে তারা শুধু নারী, শিশু এবং নিরীহ বেসামরিক নাগরিকই নয়, মানবতা ও আন্তর্জাতিক ব্যবস্থাও। ইসরায়েলের গণহত্যার ঘটনায় ফিলিস্তিন ও লেবাননের জনগণের প্রতি সমবেদনা জানান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।